বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না, কিন্তু আমার গলার ভয়েসটা কিন্তু সত্যি অনেক দিন ধরেই খারাপ চলছে। কেন বলো তো? আমার শরীরটা অনেক দিন আগের থেকেই তোমরা দেখছো জ্বর, আর আমার শরীরটা কিন্তু অনেক দিন আগের থেকেই খারাপ। আর এই দেখো, এই ভোলা মাছটা আর মাছের মাথাটা এনেছে, বড় ছেলে খেতে চেয়েছে, তো ওর জন্য এনেছি। তো আজকে এটা রান্না করব না, এটা আমি কালকে রান্না করব। আর আজকের জন্য আমি রেখে দিয়েছি রুই মাছ। আর এই দেখো, এই ভাড়ালিটা ভাজি করেছি। তো আমি ভাজি করিনি, কর্তামশাই ভাজি করেছে। আর আমি আস্তে আস্তে দেখি ভাড়ালিটা একদম পুড়ে গেছে। তা যাই হোক, যেভাবেই রান্না করুক, ওটাকে তো খেতে হবে। আর এই দেখো, আমার ছোট ছেলে কোদাল নিয়ে কি করছে। তা বুদ্ধি ভালোই আছে, কোদালের ডান্টিটা খুলে গেছিলো, ওটাকে ঠিক করছে। আর আমি এখন বেরিয়েছি একটু দোকানে। দোকান থেকে কী আনতে গিয়েছিলাম, এই দেখো, আমার ছোট ছেলেটা আজকে রাগ করে খায়নি, তোর জন্য একটু পপকর্ন এনেছি। আর স্পেশালি আনতে গেছি দোকানে এই দুপুরবেলা রোদের ভিতর, কী কারণে বলো তো? ঘরে বেসন ছিল না, বেসন আনতে গেছি। আর বেসন দিয়ে আজকে একটা রান্না করবো। আর এই দেখো, আমার ছোট ছেলেটা যতই বড় হোক না কেন, ওর বুদ্ধি একটুকু বড় হয়নি, বুদ্ধি এখনও বাচ্চাদের মতোই। দেখো মোটরের জল দিয়ে কি কি করছে। আর এই মাছের ডিমটার বেসন দিয়ে বড়া করব। বড়া করে এটা তরকারিতে দেব। এই বড়াটা আবার আমার ছোট ছেলেটা খায়। তো যাই হোক, ওর জন্যই আমি দুপুরবেলা দোকানে গেছি। কেন, মাছ খায় না, কিন্তু মাছের বড়াটা যদি পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে তরকারি রান্না করি, সেটা আবার একটু খায়। তো যাই হোক, ছেলে মেয়ে যেরকম খায় সেভাবেই রান্না করতে হবে। আর রান্না বান্না সারতে সারতে তো প্রায় 2টো বেজে গেছে। আর এই দেখো, আজকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, আর ঠাকুর ঠাকুর করে আমার সবই শুকিয়ে গেছে। আর রৌদ্রটা আজকে এত সুন্দর উঠেছে কি বলবো। আর কাচা ধোয়া করে যদি সব সুন্দর করে শুকিয়ে যায়, মনটা কীরকম লাগে বলো তো? বন্ধুরা নমস্কার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপর্ণা আজকে তোমাদের সামনে একটা মিষ্টি ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই দেখো, এবার ভেবেছি আমের বোল বেরোবে না, কিন্তু সুন্দরই আমের বোল বেরিয়েছে। আর আমি দেখো ঘরে আস্তে আস্তে দেখি আমার ছোট ছেলে স্নান করে নিজেই আজকে খাবারটা বেড়ে নিয়ে বসে গেছে খেতে। কেন বলো তো? সকালে আজকে খায়নি, 2 ভাইয়ের রাগারাগি হয়েছে। আর এই দেখো, বড়টা ঘরে শুয়ে কী করছে দেখো, ফোন ঘাঁটছে। এটাকে আমি যতক্ষণ খাবার না দেবো খাবে না। পাখা চালিয়েছে উপরে, আবার নিচে কাঁথা গায়ে দিয়ে শুয়েছে। তো এই দেখো, এটাকে কিন্তু আমি ডিমও একটা দিয়েছি। আর এই দেখো, আমার বাড়ির খাবার সিস্টেম দেখেছো? একজন একজন করে খায়। আমি কি করে সবাই না খেলে আমি খাবারটা খেতে পারি বলো? আর এরকম সবাই যদি একসঙ্গে না খায়, আমারও খেতে দেরি হয়ে যায়। আর আমার ছোট ছেলের কিন্তু খাওয়াটাও টাইমলিই খেতে হবে। ওর কিন্তু সেম, আমি যদি খেতে নাও দেই, ওর টাইম হয়ে গেলেও নিজেই খাবারটা বেড়ে খেয়ে নেবে। আর বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো সবাই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, টাটা।